চোখের সামনে যদি বিরিয়ানি থাকে তাহলে কি আর ভাতের দিকে মন যায়? দুপুরবেলা শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর ফোনের মধ্যেই দেখলাম বিরিয়ানি। আর দেখেই মনে হলো অনেকদিন তো বিরিয়ানি খাওয়া হয় না। তাই সেই ভাবতে ভাবতেই তাড়াতাড়ি রেডি সেডি হয়ে আমি চলে গেছিলাম আমাদের পাশে একটা বিরিয়ানির দোকানে। আর ওখানে গিয়ে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। অর্ডার দিতে না দিতেই আমার সামনে হাজির হলো এক প্লেট বিরিয়ানি। এখানে কিন্তু হাফ প্লেট বিরিয়ানি ছিল, কারণ ফুল প্লেট বিরিয়ানি আমি খেতে পারি না। হাফ প্লেট বিরিয়ানি খেতে পারি না তো ফুল প্লেট তো দূরের কথা। এখানটাতে দেখো একটা আলু কিন্তু দিয়েছিল, আর আলুটা দেখো কত সফট ছিল। আমি হাত দেওয়ার সাথে সাথেই পুরো খুলে মোমের মতন গলে গেল। আলুটা কিন্তু প্রচণ্ড সুন্দর গলেছিল। আর বিরিয়ানিতে যদি আলু না গলে, আলু যদি টেস্ট না হয়, তাহলে সেই বিরিয়ানি একদম ভালো হয় না, আমার যা মতামত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর রাইসটা দেখো একদম তেলতেলে ভাবটা ছিল, আর ঝরঝরে রাইস কিন্তু ছিল, একদম লং গ্রেনের ছিল। কত বড় বড় রাইস দেখে বুঝতে পারছো। চালগুলো অল্প ভেঙে ভেঙে গেলেও সব কটা কিন্তু ভেঙে যায়নি। একটা ডিম দিয়েছিল সাথে। আর এখন ডিমের যা দাম বাবা, সাথে কিন্তু অনেক দোকানে ডিম দেয় না, আর বিরিয়ানিতে আলু ডিম না হলে একদম জমে না। আর এখানটাতে আমি বলছিলাম একটা লেগ পিস দেখে দিতে, কিন্তু কাকু আর লেগ পিস দেখে দেয়নি, একটা ডানার পিস দেখে দিয়েছিল। চিকেনের পিসটা কিন্তু ভালোই বড় সড়ো ছিল, কিন্তু কত গ্রাম হবে সেটা আমার আন্দাজ নেই, আমি বলতে পারবো না। আর এইখানটাতে দেখো আমি এবার খুলে দেখাবো যে মাংসটা কেমন সফট। দেখো খোলার সাথে সাথেই কিন্তু মাংসটা একদম মিলিয়ে গেল। আর যতটা খুলছি তত জুসি জুসি ভাব লাগছে। চিকেনটা প্রপার কুক হয়েছে, একদম সেদ্ধ হয়েছে পুরো ভালোভাবে। আর চিকেনটা দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছিল। অনেক দোকানে কি হয়, আলাদা করে চিকেন চাপ করে, সেটাই চিকেন বিরিয়ানি নিলে ওটার সাথে দিয়ে দেয়, আর মাটন বিরিয়ানি করে ওরা। কিন্তু এই যে দোকানটা, সেটাতে কিন্তু চিকেন বিরিয়ানি করে, মাটন বিরিয়ানি করে না ওনারা। এখন ধরো অনেক বকবক করে ফেলেছি, অনেক জ্ঞান দিয়েছি, এবার আমি খাওয়া দাওয়ায় ধ্যান দেবো। দেখো রাইসটা দেখেই তো লোভ লাগছিল, একদম টপ করে আমি গালের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে কি স্বাদ গাইস, কি বলবো। তোমাদের বিরিয়ানি ভালো লাগে না ফ্রাইড রাইস চিলি চিকেন ভালো লাগে কমেন্টে জানিও। আমার না বিরিয়ানিও ভালো লাগে যখন বিরিয়ানি খায়, আবার যখন ফ্রাইড রাইস চিলি চিকেন খায় তখন মনে হয় যে এটাই ভালো। এরকমই হয়, আমি বুঝতে পারি না কেন। চলো যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আমি কিছু কমেন্ট পড়ে নিই। মোদক কণিকা দিদিভাই বলেছে, আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। নিশা মণ্ডল বোন বলেছে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর, রোজ তোমার চ্যানেল খুলে দেখি নতুন ভিডিও এসেছে কিনা। মিতা বলেছে, আপনি খুবই সফট, আপনার ভিডিও দেখতে আমার ভালো লাগে। সমাপ্তি ভট্টাচার্য বোন আমাকে বলেছে, দিদি তুমি একদিন কাঁচা কলা মাখা ট্রাই করো, খুবই ইউনিক একটা আইটেম, তুমি প্লিজ ট্রাই করো আর ভিডিওতে আমার নামটা নিও। সোনালী মণ্ডল বলেছে, তোমার ভিডিওগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। তৃষা বলেছে, হাই রেশমি দিদিভাই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর রোজ তুমি ভিডিও দিও। দিয়ারাই বোন বলেছে, দিদিভাই আমার নামটা নিলে না। এই দেখো তোমাদের সকলের নাম নিয়েছে, আর যাদের যাদের নাম নিইনি নেক্সট ভিডিওতে নিয়ে নেব। বলো তো, একটা ভিডিওতে তো সবার নাম নেওয়া যায় না, তার জন্যই অল্প অল্প করে আমি নামগুলো দিই। তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি আমার নেক্সট ভিডিওগুলোতে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। আর যারা যারা বলেছো কাঁচকলা মাখা ট্রাই করতে, কামরাঙা মাখা ট্রাই করতে, অবশ্যই করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তাড়াতাড়ি করে আমার পেজটা লাইক করবে আর ফলো করে দেবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট।